চায়ের কাপে টুংটাং শব্দে দিনের শুরু হারুন মিয়ার। ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার দানমহাল এলাকায় জালাল হোটেলের সামনে সামান্য একটু জায়গায় করেন দিনভর চা বিক্রি। একসময় সবজি বিক্রেতা পিতা আব্দুল জব্বারের সামান্য আয়ে চলত তাদের সংসার। পিতা মারা যাওয়ার পর মা রহিমা আক্তারকে নিয়ে এখন চা বিক্রির রোজগারে চলছে সংসার। অভাবের কারণে স্কুলে নিয়মিত হতে না পেরে উন্মুক্ত থেকে করেন এসএসসি ও এইচএসসি পাস। গত 1 বছর যাবৎ চা বিক্রির পাশাপাশি গড়ে তুলেছেন ছোট্ট পাঠাগার। হারুনের চা পানের ফাঁকে এখন বই পড়তে আসে বিভিন্ন শ্রেণী পেশার বহু পাঠক। পাশাপাশি সে ওই চার দোকানের পাশাপাশি সে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি পাস করেছে, এইচএসসি পাস করেছে এবং সে তরুণ প্রজন্মকে বই পড়ার দিকে আকৃষ্ট করার জন্য সে একটা পাঠাগার তৈরি করছে। সে এক এক করে প্রায় 1000 বই তার এখানে আছে। আমরা প্রতিনিয়তই তার এখানে আসি, বই পড়ি, পত্রিকা পড়ি। হারুনের শখ ছিল বই পড়ার। বইমেলা কিংবা ফুটপাত থেকে প্রায়ই বই কেনা হতো তার। 100-র উপরে বই কেনেন হারুন। পড়ার পর সেসব বই ঘরেই পড়ে থাকতো তার। একসময় চিন্তা করলেন এসব বই কিভাবে কাজে লাগানো যায়। পরবর্তীতে তার হোটেল মালিককে বললে পেছনে বই রাখার একটু জায়গা দেন তাকে। 2015 সাল থেকে বিভিন্ন ফুটপাত বইমেলা থেকে বই সংগ্রহ করা শুরু করি, বই কেনা শুরু করি। তো আমার বই হয়ে যায় প্রায় 100-র উপরে। আমি চিন্তা করলাম যে আমার পড়ে রাখা বইগুলো এইভাবে তো ধুলোবালিতে নষ্ট হবে, সুতরাং বইগুলোকে কাজে লাগানো দরকার। তো কিভাবে কাজে লাগানো যায় সেই চিন্তা ভাবনা থেকে চিন্তা করলাম, যেহেতু আমি একটা গৌরীপুর পৌর শহরে থাকি, এখানে একটা ছোটো পরিসরে আপাতত একটা পাঠাগার তৈরি করা যায়। কারণ একটা পাঠাগার তৈরি করতে পারলে বিভিন্ন পাঠক আসবে, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা আসবে, এই বইগুলো নেবে। তো সেক্ষেত্রে এই ধুলোবালু পড়া বইগুলো মানুষের হাতে হাতে থাকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। কারণ যে কোনো জিনিস অযত্ন অবহেলায় পড়ে থাকলে তা নষ্ট হয়ে যায়। সেই চিন্তা ভাবনা থেকে আমি পাঠাগার করার উদ্যোগ গ্রহণ করি। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার পাঠক আসে হারুনের পাঠাগারে। চায়ের কাপে চুমুকে বই পড়েন বৃদ্ধ তরুণেরা। আমরা প্রতিদিনে আসি, চা খাই এবং বই পড়ি। এখানে সব ধরনের বই পাওয়া যায়, গল্প, কবিতা, সুন্দর সুন্দর গল্পের বই, কবিতার বই আমরা এখানে বিনামূল্যে পাচ্ছি। স্টলে আসি, এখানে আইসা অবসর সময় কাটাই। হারুন পাঠাগারের বইগুলা পড়তে ভালো লাগে, পড়ি এবং বিনামূল্যে সে বইগুলা দেয়। যে অনেক সময় তার কাছ থেকে আমরা বই নিয়ে বাড়িতে, আমার তো বয়স হয়েছে, ছেলেদেরকে বা মেয়েদেরকে দিয়ে পড়ার জন্য, পড়া শেষ হলে আবার আইসা এই পাঠাগারে আসা জমা দেওয়া যায়। হারুনের এখানে হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই হারুনের দোকানে আসে শুধু চা খেতে না, ওখানে বই নিতে। মানে ইচ্ছা যদি থাকে কারো, তাহলে সে তার ক্ষুদ্র প্রচেষ্টা থেকেও অনেক কিছু করতে পারে। এইটার উদাহরণই আসলে হারুন জানান নিজের কেনা কিছু বই দিয়ে পাঠাগার শুরু করলেও পরে তার পাঠাগারে অনেকেই বই দেন। দেশে বই নিয়ে যাত্রা শুরু করেছিলাম। সেই বইগুলোর মধ্যে ডেল কার্নেগি, হুমায়ুন আহমেদ, বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, নানান রকমের বই ছিল। এর পরবর্তীতে আমার পাঠাগারের এই উদ্যোগ থেকে বিভিন্ন প্রকাশনী, গণমাধ্যম বা বন্ধুবান্ধব এবং লেখকরা আমার পাশে এসে দাঁড়িয়েছে বই দিয়ে। দীর্ঘক্ষণ বই পড়ার পরিবেশ না থাকায় অনেকেই বাড়ি নিয়েও পড়ে। যে আমাদের একটা নিজস্ব প্লেস, জায়গা নেই যেখানে পাঠক শান্তিপূর্ণভাবে বই পড়তে পারবে, বসতে পারবে, সেই সুযোগ সুবিধা নাই। যে কারণে অসংখ্য পাঠক আমাদের এখানে দৈনিক 1-2 জন পাঠক আসে, নিয়মিত বই নেয়। কিন্তু বাজারের গাড়ির শব্দ, বিভিন্ন সাউন্ডের কারণে এখানে বসে বই পড়ার সুযোগ সুবিধা বেশি কেউ পায় না। যে কারণে অনেকেই বই বাসায় নিয়ে যায়, কেউ নিজের স্ত্রীর জন্য, কেউ বোনের জন্য। এবং যারা নিয়মিত এখানে আসে বেশিরভাগ পাঠকই এখানে পত্রিকা পড়ে, কিন্তু বইটা বেশিরভাগ পাঠকই বাড়িতে নিয়ে পড়ে। বুক সেলফ না থাকায় বই রাখতে অসুবিধা হচ্ছে তার। আপাতত আমরা একটা বুক সেলফের সংকটের কারণে বইগুলো আমরা একটা টেবিলের মাধ্যমে সাজিয়ে রেখেছি এবং পাঠক আসলে যাতে এই টেবিল থেকে বই নেয় সেই ব্যবস্থা করেছি। আগে বইগুলো বস্তাবন্দি ছিল, কিন্তু আপাতত পাঠকের সুবিধার্থে আমরা এই ব্যবস্থা করেছি।
আসলে এইভাবে বইগুলো থাকলে নষ্ট হয়ে যাওয়ারই সম্ভাবনা বেশি, যে কারণে একটা বুক সেলফের কারণে আপাতত বইগুলো এইভাবে রাখা আছে। হারুন চায় নির্দিষ্ট কোনো স্থানে প্রশাসন কিংবা জনপ্রতিনিধিরা যদি তার ওই পাঠাগারটি স্থানান্তরের ব্যবস্থা করতেন তাহলে খুব ভালো হতো তার। তবে আমার পাঠাগারটি সমৃদ্ধ এবং সুন্দর করার লক্ষ্যে আমি মনে করি যে সরকারের যে রাজনৈতিক ব্যক্তিগণ আছে বা এই ইউনো মহোদয়, জনপ্রতিনিধি যারা আছে, তারা যদি আমার পাশে দাঁড়ায় এবং সরকারি কোনো কাজ জমিতে যদি আমার পাঠাগারটি স্থানান্তর করা যায়, তাই আমি আশা করি পাঠাগারটি আরও সুন্দর এবং সমৃদ্ধ হবে এবং পাঠকের সংখ্যা বাড়বে।